এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডাটা সেভার মোডটিকে অন করবেন। যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডাটা সেভার মোডটিকে অন না করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ ডাটা কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করে ফেলে। আপনারা যখনই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ ডাটা ইনস্টাগ্রাম ইউজ করে ফেলে। তার ওপর যদি আপনারা ভিডিও স্ক্রল করতে থাকেন দেখবেন যে আরও অনেক বেশি ডাটা কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করে ফেলে এবং আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারনেট ডাটা শেষ হয়ে যায়। যদি আপনারা এটা না চান তাহলে আপনারা অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে ডাটা সেভার মোডটিকে অন করবেন। কীভাবে আপনারা ডাটা সেভার মোডটিকে অন করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডাটা সেভার মোডটিকে অন করার জন্য আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি বার দেখতে পাবেন, একদম ডান দিকে এখানে আপনাদের প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন, মানে একটি গোল মতো অপশান দেখতে পাবেন যেখানে আপনাদের প্রোফাইল পিকচার শো করবে। তো আপনারা এই গোল মতো অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনার এই তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। তো আপনার ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ডাটা সেভার। তো আপনারা এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটি অন করে দিলে কিন্তু আপনারা যখন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর যখন ভিডিও দেখবেন তো আপনাদের কিন্তু ইন্টারনেট ডাটা বেশি খরচ হবে না। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন হাই রেজুলেশন মিডিয়া। তো এইটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই অনলি সিলেক্ট করা হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এবার একটা কথা বলে রাখি, আপনারা যদি আপনাদের অন্য ফোনের হটস্পট অন করে আপনাদের আরও একটি ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, ইনস্টাগ্রাম ওপেন করে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে নেভার সিলেক্ট করবেন। নতুবা কিন্তু আপনারা যদি হটস্পট ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াইফাই ব্যবহার করছেন, ঠিক আছে? তো আপনাদের কিন্তু আপনারা যেই ফোনের ইন্টারনেটটা ইউজ করবেন সেই ফোনের কিন্তু ইন্টারনেটটা অনেকটা পরিমাণ ইউজ করবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে নেভার সিলেক্ট করবেন। আর যদি আপনারা যেই ফোনে ইন্টারনেট ইউজ করেন সেই ফোনে ইনস্টাগ্রাম ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনারা ওয়াইফাই অনলি সিলেক্ট করে রাখবেন এটা, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা যদি রিলস আপলোড করেন ইনস্টাগ্রামে তো সেই ক্ষেত্রে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি। তো এই অপশানটি আপনারা অন করে দেবেন। এই অপশানটি অন করলে গিয়ে আপনারা হাই কোয়ালিটি কিন্তু রিলস আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামে। এই ক্ষেত্রে আপনাদের ইন্টারনেটটা বেশি ইউজ হবে কিন্তু রিলসটি কিন্তু পুরো ক্লিয়ার আসবে। সকলে যখন দেখবে তখন যদি এইচডিতে রিলস দেখতে হবে না, আপনাদের রিলসগুলোকে এইচডিতে দেখতে হবে। তো এই সেটিংসটি আপনারা অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে করে নেবেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকে আমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।